শ্রীলঙ্কা ও এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত ইরান। বুধবার এই কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। শ্রীলঙ্কায় সফরে এসে এমনটা জানান রাইসি। এই সফরে দুই দেশের 5টি চুক্তি বা সমঝোতার স্মারক স্বাক্ষর রয়েছে। এবারের সফরে $514 মিলিয়ন একটি জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনী করেন রাইসি। এরপর প্রযুক্তিগত এবং প্রকৌশল সেবার মাধ্যমে শ্রীলঙ্কার উন্নয়ন প্রকল্পগুলোকে সমর্থন দেওয়ার অস্বীকার করেন। রাইসি বলেন, তারা এশিয়ার সব দেশ, তাদের প্রতিবেশী দেশ এবং সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো বাড়াতে পুরোপুরি প্রস্তুত। তিনি আরো বলেন, শ্রীলঙ্কা একটি সার্বভৌম স্বাধীন দেশ। ইরানের সঙ্গে মিলে এমন কিছু পদক্ষেপ দেশটি নিতে পারে যাতে উভয় দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি হয়। ইরানে 2010 সালে জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণে রাজি হয়েছিল, কিন্তু $50 মিলিয়ন ছাড়ার পরে তহবিলে টান পড়ে। এরপর সেই দেশে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে অর্থ স্থানান্তর করা কঠিন হয়ে পড়ে। শ্রীলঙ্কাকে বাকি অর্থ দেওয়ার জন্য অনুরোধ করেন তেহরান। এছাড়া কোভিড মহামারী, পরিবেশগত উদ্বেগ এবং গ্রামবাসীদের প্রতিবাদের কারণেও প্রকল্পটি আটকে ছিল। এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে 120 মেগাওয়াট বিদ্যুৎ হবে। এর মধ্য দিয়ে 6,000 হেক্টর কৃষি জমি এবং 3 জেলার হাজার হাজার পরিবারকে পানীয় জল সরবরাহ করা হবে। 16 বছরের মধ্যে শ্রীলঙ্কায় এটি ইরানের প্রথম কোনো প্রেসিডেন্টের সফর।